মাশাআল্লাহ, কলিজা ভরে গেছে ভাই। এই আওয়াজটাই চেয়েছিলাম, এই আওয়াজটাই চেয়েছিলাম। হাতটা উঁচু করতে হবে সবাইকে। আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। নাড়িয়ে নাড়িয়ে বলতে হবে। বলেন সবাই, ছাড়বো না। একটু দেখতে চাই সবাইকে। বলেন সবাই, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। এবার হাত নামান, বলেন সবাই আমিন। আমরা সাতক্ষীরার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব। এবার আওয়াজ দিয়ে বলেন না। বলেন সবাই ইনশাআল্লাহ। আলামে বারজাখ শুরু হবে দুই রকম ভাবে। এক হচ্ছে তার আলামে বারজাখ, তার জীবনটা ছিল নামাজি। আর এক হচ্ছে ওই বান্দার আলামে বারজাখ যার জীবনটা ছিল বেনামাজি। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দা যে হবে, মালাকুল মউত যখন তার সামনে আসবে, আমার দেহের দিকে সবাই তাকান, জামার দিকে একবার তাকান। এই জামার রংটা হবে ধবধবে সাদা। মালাকুল মউতের চেহারা হবে লাবণ্যময় চেহারা। মালাকুল মউতের মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। দেখতে হবে তাগড়া, ভেরি হ্যান্ডসাম ইয়াং ম্যান, সুদর্শন যুবক। যে নামাজি মুরব্বী হবে, পর্দাশীল নারী হবে, স্বামীর আনুগত্যশীল নারী হবে। যে যুবকটা পাঁচ ওয়াক্ত নামাজি হবে, যে মুরব্বী বিড়িখোর হবে না, পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত পড়বে, তার সামনে মালাকুল মউত এসে কি বলবে? আমি একটু মাইক থেকে পেছনে গেলাম, একটু আমাকে ফলো করেন। দাঁড়ায় যাবে একদম স্ট্রেইট ফরওয়ার্ড, সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, বের হও, আসো আসো। নামাজি বান্দা বলবে, বের হব মানে আইনাল খুরুজ, কোথায় বের হব? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে বের হও, আল্লাহর জান্নাত তো তোমার অপেক্ষায় বসে আছে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা সবাই। আসো 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 আসো। এবার নামাজি বান্দা রূহকে কবজ করবার জন্য মালাকুল মউত তার ডান হাতটা বাড়ায়। ডান হাত, নট দ্য লেফট হ্যান্ড, ইট উইল বি দ্য রাইট হ্যান্ড। ডান হাত হালকা করে বাড়াবে। ও মুরব্বি যুবক ভাই, আমার হাতের দিকে তাকা। রূহটা যখন ধরে বের করবে, হাদিসে আসছে একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয়, এই পানির বোতল কি দেখা যায়? না না, ওয়াজ করতে হলে কথা বলতে হবে। দেখা যায়? দেখা যায়? হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো। হালকা পানি পড়বে, কেউ আবার বুঝবেন না, রাগ করবেন না কিন্তু, যে হুজুর মনে ভুল কাজ করতেছে না। আমি হাদিসের ব্যাখ্যা দেব, একটু খেয়াল করেন। সাতক্ষীরাবাসী হাদিস বলবো, তার আগে একটু খেয়াল করেন। পানি পড়ছে, দেখতে পাচ্ছেন? এই যে বোতল থেকে পানিটা ফেললাম, বোতলের কোনো কষ্ট নাই, পানির কোনো কষ্ট নাই। ঠিক তেমনি ভাবে নামাজি বান্দা রূহ যখন কবজ হবে, বান্দা টেরই পাবে না, তার আগেই বান্দা জান্নাতের বাসিন্দা হয়ে বসে থাকবে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। আল্লাহু আকবার, এতটা সুন্দর হবে নামাজি বান্দার মরণ। আজকে এখানে এমন যুবক বসে আছে, আসরের নামাজটা পড়ে নাই, ওয়াজ শুনতে আসছে, এখানে আছে। হ্যাঁ আছে। ইভেন অনেক যুবক তো আছে জুমার নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়তে যায়। অনেক যুবক আছে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে না, জুমাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, আর গার্লফ্রেন্ডকে কল দিয়ে বলে, জান তোমাকে বিয়ে করে দুইজন মিলে আমরা উমরা হজ করতে যাব। আছে না নাই বলো? নামাজি বান্দার মরণ একরকম, বেনামাজি বান্দার মরণ হবে আর এক রকম। যে বেনামাজি হবে, মেসি নেইমারের ভক্ত হবে, নবীকে আদর্শ হিসেবে মানবে না, তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দুইটা চোখ হবে টকটকে লাল। চামড়ার এই রংটা হবে পুরোটা নীল, নীলাভ বর্ণের চামড়া। পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল। দেহের জামার রং হবে কুচকুচে কালো। নামাজি বান্দা
মালাকুল মউতকে দেখার সাথে সাথে খুশি হয়ে যাবে, আর বেনামাজ যখন মালাকুল মউতকে দেখবে তার চোখটা উল্টে যাবে, থরথর করে কাঁপতে থাকবে, একটা দিকে হা করে তাকিয়ে থাকবে যেন সে কি দেখতে পেয়েছে যা দুনিয়াবাসী কেউ দেখতে পাচ্ছে না। মুখ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। এবার মালাকুল মউত বেনামাজি বান্দার দিকে তাকিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে বেনামাজি বান্দা বের হও, আল্লাহর জাহান্নামের দিকে, গজবের দিকে বের হয়ে আও। রূহটা ছিঁড়ে বের হয়ে ডান দিকে বাম দিকে সামনে পেছনে পালিয়ে যাবে। এবার বেনামাজি রূহের দিকে মালাকুল মউত তার বাম হাতটা দিয়ে একটা থাবা, রূহটা যখন ধরে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যদি জবেহ না করে তার দেহের চামড়াগুলো ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে মালাকুল মউত কবজ করবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট। রূহ যখন কবজ হয়ে যাবে, বাস আলামে বারজাখ শুরু হয়ে গেল। কবর এমন একটা জায়গা যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাইতে পারতো না, সে মানুষটাও একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যে মানুষটা গরম সহ্য করতে পারতো না, এসি দাও ফ্যান দাও, ওই মানুষটাও একদিন কবরের ভেতরে জাহান্নামের দাও দাও আগুনে জ্বলতে থাকবে। আজকে যেই যুবকটা ঘুমের আগে ফেসবুকে নোটিফিকেশন চেক না করলে ঘুম আসে না, কে কয়টা মেসেজ দিল, কয়টা পোস্টে কয়টা লাইক পড়লো, টিকটকে আমার ভিডিও ভাইরাল হলো কিনা, চিন্তায় ঘুম আসে না। কিন্তু আলামে বারজাখ যখন শুরু হয়ে যাবে, কবরের জীবন যখন শুরু হয়ে যাবে, ফেসবুক তার আগের মতোই পড়ে থাকবে, লগ ইন করার মানুষটাকে আর খুঁজে পাওয়া যাবে না, ভালোবাসার মানুষের মেসেজ আসবে, রিপ্লাই করার মতো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। আমার মুরব্বী আব্বা জান যারা বসে আছেন, জীবনের 30টা বছর 40টা বছর ক্ষয় করেছেন বইয়ের জন্য, বাচ্চার জন্য। আজকে অনেক যুবক আছে বিয়ে করে বাপ মাকে সবার আগে ভুলে যায়। একটা মা সেদিন আমার কাছে আসছে, আসলে বলতে চেয়েছিলাম না, তাফসীরের মাঝে আমি এগুলো বলিও না, খুব অ্যাভয়েড করার ট্রাই করি। প্রচুর কান্না করলো সেই মা, আমাকে বলল, হুজুর আমার ছেলে বউকে পেয়ে আমাকে এভাবে ভুলে গেছে, আমি যে কখনো তার মা ছিলাম ও মনে হয় জানেই না, ভুলে গেছে। আমি মরলেও মনে হয় কোনদিন আমার জানাজা নামাজও পড়তে আসবে না, এত কান্না। আমি কোন মতো থামাই রাখলাম যে আপনি কান্না করেন, আল্লাহ আপনার সাথে আছে। একজন যুবক যখন তার যুবতী বউকে রেখে মারা যায়, একজন যুবতী বউ স্বামীর মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে পাগলের মতো চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয়। বউ ডাক দিয়ে বলে, আম্মা আমি আর জীবনেও বিয়ে করব না, এটাই আমার জীবনের শেষ স্বামী ছিল। মরার পরে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, আস্তে আস্তে বউ কিন্তু স্বামীকে ভুলতে শুরু করে দেয়। 5-6 মাস পরে সেই বউটা আরেক জায়গায় বিয়ে হয়ে যায়। 4 মাস সংসার করে এসে বউ বলে, আম্মা কি বলবো, আমার প্রথম স্বামীর চাইতে দ্বিতীয় স্বামী অনেক ভালো। 1 বছর পরে বাচ্চা হয়ে যায়, 2 বছর পরে আপনার বউ আপনার কবরে সূরা ফাতিহা পড়বে, এই সময়টা আপনার বউয়ের জীবন আর আসবে না, ঠিক কিনা বলে? এটাই হচ্ছে আলামে বারজাখ। আজকে যে মাটির উপরে হাঁটছেন, কালকে সেই মাটির নিচে দাফন হয়ে যাবে। 500 টাকার জামা হোক কিংবা 5000 টাকা, শেষ কাপড়টা কিন্তু সাদা কাফনের কাপড়ে প্যাকেট হবে। 500 টাকার জুতা হোক কিংবা 5000 টাকার হোক, যেতে হবে সবাইকে খালি পায়ে। সাতক্ষীরা শহরে দেখলাম বিশাল বড় বড় বিল্ডিং, 5 তলা 7 তলা 8 তলা। অনেকে দেখবেন গ্রামগঞ্জে আছে, কথাকে বলে, এই ছেলে বাবুরা বসে পড়ো, কথা এরকম একটা পরিবেশ না মাহফিলে বাবা, তাকায় দেখো তো সব চাতক পাখির মতো মানুষগুলো বসে আছে। দেখবেন কিছু মুরব্বীরা আছে, বাড়ি হয়ে গেলে ভাবে আর বাঁচে না, আমার বাড়ি আমার গাড়ি। আমার ওয়াজটা শোনায় দিবেন সেই মুরব্বী আব্বা জানকে যে, আব্বা জান
আপনি যে বলছেন আপনার বাড়ি, আপনি মরলে আপনার ছেলে বলবে আমার বাড়ি, ছেলে মরলে নাতি বলবে আমার বাড়ি। আসলে এই বাড়ির মালিক আমরা কেউ নই, সাতক্ষীরাবাসী এই বাড়ির মালিক একজন। বলেন সবাই তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। যুবকরা মনে হয় গাইতে পারে না, একটু গাও না আমার সাথে, আমরা ভালোবেসেই গাই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন? আলমে বারজাখ নিয়ে আমি স্টাডি করছি বিগত এক সপ্তাহ যাবত, প্রায় এক সপ্তাহের মতো আলমে বারজাখ কাকে বলে তা নিয়ে পড়া শুরু করেছি। একটা অবাক কর তথ্য পেয়েছি। তথ্যটা হলো এই, সোনামণি নতুন বসে দাও, বসে দাও, না না যাওয়া যাবে না, খবরদার। মুরব্বী যুবক তো যাবেই না, পিচ্চিরাও যাবে না। তোর বিয়ে হবে না, এই বসো। বোঝে না বেটা, কলিজার উপর একটু তাকবীর দেন, নারে তাকবীর। পৃথিবীতে মানুষ অনেক পরে আসে, কিন্তু সে পৃথিবী থেকে বিদায় কবে নিবে সেই ফয়সালা আরশে আজিমে 50,000 বছর আগে হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? পুরো পৃথিবীতে সব কিন্তু একটা নিয়মে চলছে। আমরা মাঝে মাঝে বলি অ্যাক্সিডেন্ট করেছে তাই মারা গেছে, হার্ট অ্যাটাক করেছে তাই মারা গেছে। না, মারা যাবে তাই হার্ট অ্যাটাক করেছে, মারা যাবে তাই অ্যাক্সিডেন্ট করেছে, মারা যাবে তাই ব্রেন স্ট্রোক করেছে। এক যুবক তার বন্ধুর জানাজার নামাজে আসছে, খুব তাড়াহুড়ো, খুব ব্যস্ত, জানাজার নামাজ শেষ করেই দৌড় দিচ্ছে। আর এক বন্ধু বলছে, এই বন্ধু থাম রে, ওই যাস, থাম, একটু থাম। বলছে কি হয়েছে বল? বলছে তোরই তো বন্ধুর লাশ, এটা চল না কবরস্থানে দাফন করে আসি, একসাথে দাফনটা করে আসি, আমরা কবরটা দিয়ে আসি। যুবক বলছে, এই বেটা কি বলিস, সময় তো নাই, জানাজা পড়বো সেই সময়টাই তো নাই, অনেক কষ্টে আসছি, কবরস্থানে যাওয়ার সময় কোনো আমার কাছে নাই, আমাকে যেতে হবে অফিসে, খুব দ্রুত, ছাড় ছাড় ছাড়। বের হয়ে গেছে। যাওয়ার সময় রাস্তা ক্রস করবে, ট্রাক এসে এক ধাক্কা দিয়েছে, জায়গাতে স্পট ডেথ, শেষ হয়ে গিয়েছে। সকালবেলা যে মানুষটা কবরস্থানে যাবে সময় নাই, ওই মানুষটা মাগরিব পরে আজীবনের জন্য কবরের বাসিন্দা হয়ে গেছে। সূর্য সকালে ওঠে, ডোবে সন্ধ্যা, রাত আসে, তারপরে দিন আসে, দিনের পরে রাত আসে, সব একটা নিয়মে চলে। বাট পৃথিবীতে আসার একটা নিয়ম আছে, যাওয়ার কোনো নিয়ম নাই। আগে আসে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি। যাওয়ার সময় দাদা বেঁচে আছে, নাতি চলে যায়, গ্যারান্টি নাই কারণ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, প্রত্যেকটা মানুষের 3টা ভাই থাকে। দাঁড়িয়ে থাকা ভাইয়েরা, বসে থাকা ভাইয়েরা, একটু আমার 3টা আঙ্গুলের দিকে তাকান। প্রত্যেকটা মানুষের কয়টা ভাই থাকে? 3টা। বলেন সবাই আর একটু জোরে, কয়টা? প্রথম ভাই বলে, তুমি চোখ বন্ধ করার সাথে সাথেই আমার সম্পর্ক শেষ। সেই ভাইয়ের নাম কি? বাড়ি। সেই ভাইয়ের নাম কি? গাড়ি। সেই ভাইয়ের নাম কি? সম্পর্ক। সেই ভাইয়ের নাম কি? জমি। মরে গেলেই শেষ, জানাজাতেও আসবে না। 2 নাম্বার ভাই বলে, ভাই তুমি মরে গেলে জানাজায় আসবো, কবরও দিব, কবর দেওয়া শেষ, সম্পর্ক শেষ। সে ভাইয়ের নাম কি? মা। সে ভাইয়ের নাম কি? বাবা।
সেই ভাইয়ের নাম কি? পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। লাশ দাফন হবে, মাটি হয়ে যাবে, একটু পরে পুরো কবরটা এমন ভাবে ফাঁকা হয়ে যাবে যেন এই মানুষটা পৃথিবীতে কেউ ছিল না। আর 3 নাম্বার ভাই বলে, তুমি চোখ বন্ধ করলেও আছি, জানাজাতেও আছি, কবরেও আছি, হাসরেও আছি, কিয়ামতেও আছি, জান্নাতেও আছি, জাহান্নামেও আছি। ভাইটার নাম হচ্ছে আমর। ও সাতক্ষীরাবাসীর, জোরে বলুন তো ভাইটার নাম কি? একটু জোরে না বললে মনটা তো ভরে না। বলো স্যার, ভাইটার নাম কি? লাশ যখন কবরে রাখা হবে, এই প্রশ্ন উত্তর তো ভুল আসবে, এটা আমি সাতক্ষীরা এর আগে করেছিলাম। 90% বেশি মানুষ ভুল উত্তর দিয়েছে। আলামে বারজাখের প্রথম ধাপ হচ্ছে কবর। আচ্ছা, কবরে যখন লাশ রাখা হবে, 2 জন ফেরেশতা এসে মাইয়াতকে মোট কয়টা প্রশ্ন করবে? কে বলতে পারে? 4টা, একজন বলেছেন। One person said 4th question, আর সবাই 3টা বলেছেন। আসলে মোট প্রশ্ন কিন্তু 3টা নয়, মোট প্রশ্ন 4টা হয়। 4টা কেমনে? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট, ব্যাখ্যা করছি। প্রথম প্রশ্ন আমি প্রশ্ন করব, মায়েরা উত্তর আসতে দিবেন, যুবক মুরব্বীরা জবান খুলে দিবেন। মা রব্বুক, আমাদের রব একজন। বলেন তো সবাই, সেই রব তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সাতক্ষীরার ভাইরা, বৃষ্টি এবং ঝড় আসার আগেই বলেন তো আমাদের রব একজন, তিনি কে? বৃষ্টি এসে যতক্ষণ পর্যন্ত আমরা উড়ে না যাব, ততক্ষণ পর্যন্ত ওয়াজ চলছে, চলতেই থাকবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার প্রশ্ন আছে, আরিফু হাদার রাজুল। আমি কিন্তু মা বোনদের বিরুদ্ধে বলতে চাই না, বাট কিছু মেয়েদের পক্ষে এবং বিপক্ষে বলাটা আমার দায়িত্বের ভেতরে পড়ে। আচ্ছা, আমার দিকে একবার তাকান তো, আমার মুখে কালো কালো দাঁড়িয়ে থাকা ভাইরা উত্তর জোরে দিবেন। এটার নাম কি? আওয়াজটা 60% আসলো। এটার নাম কি? সবাই তো এখানে বসে আছেন, সবাই আমাকে দিনের বেলা দেখতে পাচ্ছেন ভালো। আচ্ছা, আমি তো যুবক মানুষ, আমি যে দাড়িটা রেখেছি নবীকে ভালোবেসে, সত্যি বলবেন, পাম দেওয়ার দরকার নাই, যা করবেন সত্যি করবেন। ও মুরব্বী আব্বা চান, যুবক ভাই, আমারে কি দাড়িতে দেখতে খ্যাত লাগতেছে, অসুন্দর লাগতেছে? ও কথা না বলে বুঝি কেমন লাগে, কথা কতই হবে। দাড়িতে আমাকে দেখতে কোনোভাবে আনস্মার্ট লাগতেছে? আমি নিজের মুখে শুনেছি, নিজের কানে শুনেছি, নিজে দেখেছি বলতে মেয়েদেরকে, দাড়িওয়ালা দেখলে অনেক মেয়ে চা 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 লাগে, খ্যাত খ্যাত লাগে, ভালো লাগে। এরকম মেয়ে আছে না নাই? বলেন, আছে না নাই? আমি সাতক্ষীরার একটা মাহফিলে একটা কথা বলেছিলাম যে, যেই মেয়েদের নবীর সুন্নতের দাড়িওয়ালা যুবক পছন্দ হয় না, এদের জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোন অপশন খুঁজে পাওয়া যাবে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্যই বিয়ে করতে চায় না, সেই মেয়ে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। যুবক ভাইরা আমার, আপনারা যারা নিউজ দেখেন ফেসবুকে, ইউটিউবে, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একজন ছোট্ট শিশু, নাম হচ্ছে রামিসা, ধর্ষণের শিকার হয়েছে। গলাটা কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে। রিসেন্টলি রায় শুনলাম, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখানে বিএনপির লোক যেমন আছেন, জামাতের লোক আছেন, আগে আওয়ামী লীগ করতেন সেই লোকেরাও এখানে আছেন। আমি কোন দলের পক্ষে বলতে আসি নাই, আমি জাস্ট একটা কথা বলবো, রামিসার হত্যার বিচারটা আল্লাহর কোরআন আইন দিয়ে করতে হবে। যদি আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করে ওপেনলি লাইভ ব্রডকাস্টের মাধ্যমে রামিসার হত্যাকারীকে শাস্তি দেওয়া হয়, আগামী 1 বছরের ভেতরে বাংলাদেশে ধর্ষণ বন্ধ হয়ে
হয়ে যাবে সাতক্ষীরার ভাইরা আমার। আপনারা তো পাস করতে চান না আল্লাহর কোরআনের আইনটা দিয়ে। আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করলে কি হবে? চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করলে কি হবে? নেতার চামচাগিরি বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করলে কি হবে? একজন যুবতী মেয়ে রাত 2টার সময় সাতক্ষীরা শহরে হাঁটবে, রেপ তো দূরের কথা, ওই মেয়েকে চোখ তুলে কেউ দেখবে এমন বাপের বেটাও খুঁজে পাওয়া যাবে না। নবীর আদর্শ লাগবে। আপনি শুধু বলবেন হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই হবে না, বাস্তব জীবনে মানতে হবে। আচ্ছা, এটা কি কোনো স্কুল? এই পাশে স্কুল? আচ্ছা, এক্সাম্পল দে, হাই স্কুল দে। আমি এই স্কুলের একজন ছাত্র, মনে করেন কাগজ নিয়ে, এইটা আমার পরীক্ষার প্রশ্নপত্র। কালকে পরীক্ষা, আমি আজকে বই খুলে পড়ছি বাংলাদেশের রাজধানী ঢাকা, 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 ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার, কক্সবাজার, কক্সবাজার। মুখস্থ করছি। পরীক্ষা হলে গিয়ে সকালবেলা পরীক্ষার প্রশ্নপত্র আসছে, দেখছি প্রথমেই লেখা বাংলাদেশের রাজধানী কোথায়? ক, উত্তর দিন। মাথায় ব্রেইনে মুখস্থ, উত্তর দিয়ে দিব ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? ব্রেন দিয়ে মুখস্থ আছে কক্সবাজার। কলিজার টুকরা প্রিয় ভাইরা, দুনিয়ার প্রশ্ন উত্তর ব্রেন দিয়ে হয়, বাট কবরে উত্তর করতে চাইলে মুখস্থ দিয়ে কাজ হয় না, বরং ঈমান, আমল, চরিত্র, আদর্শের জায়গা থেকে গড়তে হয়। ঠিক কিনা বলে? আপনারা আল্লামা সাঈদী নাম শুনেছেন সবাই? আল্লামা সাঈদী কিন্তু সাতক্ষীরাতে এসেছেন। মুরব্বীরা হয়তো ভালো জানবেন, 2002 সালে সাতক্ষীরার কলরোয়ায় আল্লামা সাঈদী এসেছিলেন। ওই মাহফিলে তিনি বলে গিয়েছিলেন, আমরা যখন বলি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, নবীর আদর্শ দিয়ে পার্লামেন্ট চলবে, আমাদেরকে বলা হয় আমরা নাকি মৌলবাদ, আমরা নাকি জঙ্গিবাদ। তা আল্লামা সাঈদী একটা মারাত্মক পয়েন্ট বলেছেন। উনি বললেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার সাতক্ষীরাবাসী ঠিক বেঠিক নয়, আগে উত্তর দেন, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? আল্লামা সাঈদী বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না, বেশি বাড়াবাড়ি করলে 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুরি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সব দিল্লিতে গিয়েই পড়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার হোয়াইট হাউসে, আপনার মনে রাগ করছেন আমার কথা? আমার কথা কি ভুলভাল বলতেছে? শোনেন, খালি কবরের ওয়াজ আর মৃত্যুর ওয়াজ করলে হবে না, বরং মুসলমানদেরকে জানাইতে হবে দেশ চলবে মানুষের আইন দিয়ে নয়, জমিন যেহেতু আল্লাহর, আইন চলবে আল্লাহ। ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে কিংবা পার্লামেন্টে দাঁড়িয়ে বাইবেল হাতে ধরে শপথ নেয়, তখন মৌলবাদী হয় না। আর আলেমরা কোরআন থেকে বললে মৌলবাদী হয়ে যায়। এটাই বুঝতে হবে, পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সংস্কৃতির মাধ্যমে। ঠিক কিনা বলে? একবার তাকান তো মাহফিলে, 80% বেশি যুবক আছে, এদের বাড়িতে কারো বউ নাই, সব এখানে বসে আছে, বেশিরভাগের বউ নাই। পার্লামেন্ট না, আগে ঠিক না, আগে বোঝো। পার্লামেন্ট আইন পাশ আছে, 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করলে বাল্য বিবাহ হবে, মেয়ের জামাইকে বাল্য বিবাহের অপরাধে জেলে দেওয়া হবে। মুরব্বী, সব কথাই তো শুনলেন, এই কথাগুলো শুনেন,
18 বছরের আগে হালাল ভাবে বিয়ে করলে জেলে যেতে হয়। তা আমার প্রশ্ন, 18 বছর আগে বিয়ে করলে যদি অন্যায় হয়ে যায়, তাহলে 17 বছরের যেই মেয়েটা সাতক্ষীরার মুজাফফর গার্ডেনে গিয়ে প্রেম করছে, সাতক্ষীরা রেস্টুরেন্টে গিয়ে প্রেম করছে, সাতক্ষীরার পার্কে প্রেম করছে, স্কুলে প্রেম করছে, তার বিচারটা কি হবে? এটাই সাতক্ষীরার কাছে জানতে চায়। প্রেম করলে দোষ হয় না, আর বিয়ে করলেই দোষ হয়ে যায়। আর আব্বাদের একটা স্লোগান আছে, এই বিয়ে করবি কর, নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আর মেয়েদের বাবারা যারা আছেন, অনেকে মেয়ের বাবা বসে আছেন, অনেক মেয়ের বাবা আছে দেখবেন বিয়ের সময় আসলে নিজের মেয়েকে টাকাওয়ালা যুবক ছাড়া বিয়ে দিতে চায় না, ঠিক কিনা বলেন? আর এখনকার যুগে বিয়ে যখন হয়, একজন যুবকের সঙ্গে যুবতীর বিয়ে হয় না, বরং টাকার বস্তার সঙ্গে আটার বস্তার বিয়ে হয় যুবক ভাইরা, ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, না না বুঝলে তেজপাতা। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন, ওমা দীনু, আমাদের ধর্মের নাম কি? এত আস্তে কইলে হয়? আমার ধর্মের নাম কি? 4 নাম্বার প্রশ্ন, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি যে এতগুলো জ্ঞান অর্জন করেছো, এই জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো একটা কিতাব। বলেন সবাই, কিতাবটার নাম কি? এবার সবাই 2 হাত তুলেন। এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। সবাই 2 হাত তুলবেন, কেউ যেন বাদ না যায়। এখনো ওয়াজ শেষ হয়নি, আরো সময় লাগবে একটু, কিন্তু এখন বাজে প্রায় 6:30। এসেছি 5:15-তে। আমি জানি আপনারা অনেকে ঘেমে গেছেন, অনেকে কষ্ট পাচ্ছেন। 2টা ওয়াদা করবেন, ওয়াদা শেষ একটা কথা বলবো, দোয়া হয়ে যাবে। আমি একটু অসুস্থ মানুষ, একটু সবাইকে বলবো কাশি দেন। মরে গেছে, আওয়াজ নাই, আর একটু। এবার আমি যা যা বলবো, ইউ জাস্ট হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলবো আপনিও তাই বলবেন। হাতটা ব্যথা যেন না হয়, এমনি রাখেন, নরমাল সিম্পল, এই যে এমনি উঁচু করে রাখেন, ব্যথা হবে না, এভাবে বলেন সবাই একটু আওয়াজ দিয়ে, আল্লাহ। এটা কোনো কথা হইল? জোরে কোন, বলেন আল্লাহ। এবার আর একটু মন খুলে ডেকে বলেন, ও আমার আল্লাহ, আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনে সব গুনাহ, একটু জোরে বলেন তো, মাফ করে দাও। এবার সাতক্ষীরাবাসীর আওয়াজটা বের হয়েছে, বলেন মাফ করে দাও। এবার একটু জোরে সরে বলেন আমিন। 2 নাম্বার, একটু আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। মাশাআল্লাহ, কলিজা ভরে গেছে ভাই। এই আওয়াজটাই চেয়েছিলাম, এই আওয়াজটাই চেয়েছিলাম। আরেকবার বলেন আল্লাহ, আমি ওয়াদা দিলাম। ফাঁকি মাইরেন না, ফাঁকি মাইরেন না, বলেন বলেন বলেন, ওয়াদা দিলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ কখনো। এবার হাতটা উঁচু করতে হবে সবাইকে, আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান, নাড়িয়ে নাড়িয়ে বলতে হবে। বলেন সবাই, ছাড়বো না। একটু দেখতে চাই সবাইকে, বলেন সবাই, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। এবার হাত নামান, বলেন সবাই আমিন। এবার আমাকে একটু ডাক দেন, আমি বিনয়ের সাথে আবদার করব। সবাই বলেন তো, আসিফ হুজুর, আমরা সাতক্ষীরার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব। এবার আওয়াজ দিয়ে বলেন না। বলেন সবাই ইনশাআল্লাহ। আমি শুধু মনে মনে ভাবছি, যদি মাহফিলটা আজকে এই সময়ে না হয়ে গতকাল রাতে হতো, পুরো মাঠটা সাতক্ষীরা যুবক ও মুরব্বী দিয়ে ভরপুর হয়ে যেত। কিন্তু কি করবেন বলেন, বৃষ্টি এমন অবস্থা। আমি সাতক্ষীরার আগে
যশোর এবং মাগুরার আগে কুষ্টিয়া আছে না, কুষ্টিয়া, কুষ্টিয়াতে এত ঝড় টিন উড়ে যাবে, টিন উড়ে যাবে এমন একটা অবস্থা। পরে তুহিন ভাই বলছে হুজুর কোনোভাবেই সম্ভব না আজকে মাহফিল করা। আমার পিএস, আমার স্টাফ, ড্রাইভার, আমরা কাপড় এনেছি মাত্র একটা, এই কাপড় গেলে সব শেষ, গেঞ্জি ছাড়া ওয়াজ করা সম্ভব না। কোনো জামা ভিজে গেছিল, কিন্তু জামা ভিজে গেছে, কোনো মতো শুকাইছি। আর ওদেরকে বলেছি দরকার হলে ল্যাংটা হয়ে গোসল করবো, জামা ভিজানো যাবে না। কারণ হলো জামা তো নিয়ে আসি নাই, প্রিপারেশন নাই। তো তুহিন ভাই বলছে হুজুর একটু মেহেরবানি করেন, আজকে হোটেলে থাকেন, কালকে আমরা ঝড় হোক বাদল হোক মাহফিল আমরা করেই ছাড়ব, এবং বান্দার ইচ্ছা যদি ইখলাসের সঙ্গে হয় আল্লাহ কবুল করে। একটু আগেও বৃষ্টি হচ্ছিল, আপনার আবহাওয়া অফিস চেক করেন, এখন বৃষ্টি হওয়ার আশঙ্কা 60%। আমি দেখে আসছি 60% বৃষ্টি হবে এখন আবহাওয়া বলছে। কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে না, আমরা ওয়াজ শুনছি, এটা আপনাদের দোয়ার ফসল, এটা আল্লাহর রহমত, এটা আমাদের ভালোবাসার ব্যাপার। তো আমি অধম একটু ওয়াজ করলাম, আমার ওয়াজে হয়তো বা আমি সবাই খুশি করতে পারবো না আমি জানি, তবে এতটুকু বলতে পারি পরামর্শ হিসেবে সবাইকে, আগামীবার মাহফিল করবেন এই ঝড় বাদলের সময় না, আগামী বছর মাহফিল করবেন নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে, ঠিক কিনা বলে? তাহলে আমরা যারা বসে আছি সুন্দর করে বসে একটু আমরা দুরূদ শরীফ পাঠ করি, সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আচ্ছা ঠিক আছে, আপনারা যে ও আব্বাজানকে, আচ্ছা আব্বাজান